হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে আমাদের এখানে যে মঠ মন্দিরগুলো আছে না, এগুলো হচ্ছে বৈষ্ণব মঠ, ব্রাহ্মণদের মন্দির এরকম। সেখান থেকে এক জায়গা থেকে প্রসাদ এনেছিলাম। ভগবানের গোবিন্দের ভোগ হয় সেখানে, অন্নপ্রসাদ। এটা হচ্ছে গোবিন্দবাড়ি। এই গোবিন্দবাড়ি থেকে প্রসাদ এনেছিলাম। সেই প্রসাদ আনার ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর প্রসাদ পাওয়া যায়। আর যখন খুশি আসলে হবে না, ওই সন্ধ্যের দিকে কুপন কাটে আর সকালে 8টা থেকে 11টা পর্যন্ত কুপন কাটে। সেখানে ভোগ বসেও খাওয়া যায়, আবার বাড়িতেও নিয়ে আসা যায়। 2 রকম মতো ভোগ পাওয়া যায়। একটা মানে বসে প্রসাদের কুপনের আলাদা ভোগ, আর একটা বাড়িতে নিয়ে আসার জন্য আলাদা ভোগ। আর যেহেতু আমরা বড় থালিটা নিয়ে এসেছিলাম বাড়িতে আনার জন্য, সেই ভোগটা 300 টাকা। সেটা অনেকটা প্রসাদ দেয়। দেখো, আমি ভিডিওতে দিচ্ছি, এগুলো দেখো অনেকটা প্রসাদ দেয়। তবে কি বলতো, এখানে প্রচুর মানুষ আসে, তো লোক সংখ্যা প্রচুর বেশি, সেজন্য এরা না খুব গন্ডগোল করে ফেলে। আমাদের আজকে কিছুটা গন্ডগোল হয়েছিল এই সমস্ত নিয়ে। কিন্তু আমি এই ছোট্ট থেকে, আমি যখন খুবই ছোট তখন থেকেই এই গোবিন্দবাড়িতে আমার দাদু দিদা তারা প্রসাদ আনতো গোবিন্দবাড়ি থেকে। এখন আমরা নিয়ে আসি। এখন আমরা নিয়ে আসি এইভাবেই। মানে এই প্রসাদ যে এত সুন্দর, আগে জানো তো প্রসাদের স্বাদ আরও সুন্দর ছিল। বাড়িতে এনে রাখলেই না প্রসাদ একদম তোমার এত সুন্দর সারা গন্ধে ভরে যেত। কিন্তু এখন একটু প্রসাদের গুণগত মান কমে গেছে, যাই হোক সেল বেশি, ওই জন্য মান কমিয়ে ফেলেছে। আগে যেমন আমরা ছোটোবেলাতে এই প্রসাদ এখানে ছানার রসা খেয়েছি, ছানার বড়ার রসা, কিন্তু মাঝে দেখছিলাম আবার ডালের বড়া দিচ্ছিল, সেটা একদম কেমন লাগছিল। এখন আবার পনির দিচ্ছে। কিন্তু যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে বলতে গেলে প্রসাদ এখানে খুবই সুন্দর প্রসাদ খেতে। আর মানে এত প্রসাদের পরিমাণটাও এরা ভালোই দেয়। তাতে মানে একজন যদি বসে কেউ প্রসাদ খায়, তার ভালোভাবেই মানে দুপুরের খাবার তার হয়ে যায়। আর অনেক রকমই থাকে তার মধ্যে। তোমাদের হচ্ছে এই 2 রকমের ডাল, তারপরে মোচা, কচুর শাক, আর হচ্ছে তোমাদের একটা ল্যাবড়া টাইপের চচ্চড়ি পাঁচমিশালি। এটা কমন জিনিস, মাস্ট, এটা থাকবেই, মানে এটাতে কোনো ভুল নেই। আর তার সাথে এই সমস্ত ওই পনিরের তরকারি, বড়ার তরকারি, কখনো আলু পটলের রসা, শীতকালে ফুলকপির রসা, কিংবা শীতকালে বাঁধাকপি, এইগুলো আছে এক্সট্রা। আবার শীতকালে আবার তার সাথে আবার পালং শাকের তরকারি, এগুলো দেয়। কিন্তু গরমকাল যেহেতু এখন চলছে, এখন তো আর অত ফুলকপি বাঁধাকপির টাইম নয়, আলু পটলের রসাটা দেয়। আর এখন ওই জন্য ওই ইয়েটাই বেশি দিচ্ছে, এই যে তোমার নানা রকমের লাল ডাঁটা, সাদা ডাঁটা, এই সমস্ত দিয়ে, কুমড়ো, পটল, এই সমস্ত দিয়ে একটা ল্যাবড়া টাইপের। আর 2 রকমের ডাল থাকে, তিতর ডাল থাকে তার মধ্যে, খুবই সুন্দর তিতর ডালটা খেতে লাগে। আর একটা মটর ডাল থাকে, মটর ডালটা থেকেও তিতর ডালটা বেশি সুন্দর লাগে। আর বসে খেলেও দেখো অজস্র লোক বসে এখানে খায়। হ্যাঁ, 2বার 3বার টিপে খাওয়ানো হয়। দুপুরবেলায় 1:30 2টোর থেকে খাওয়ানো হয়ে যায়। আর তোমার হচ্ছে গিয়ে এই প্রত্যেক দিনই এখানে প্রসাদ পাওয়া যায়। এটা একটা বিশেষ দৃষ্টান্ত যে রেগুলারই এখানে প্রসাদ পাওয়া যায়। যে না, এমন কোনো দিন নেই যে প্রসাদ পাওয়া যায় না, এরকম কিছু নয়। রেগুলার যে যখন মানে প্রত্যেক দিন দুপুরবেলা এখানে কেউ যদি কুপন কাটে 8টা থেকে 11টার মধ্যে, তাহলে সে অবশ্যই প্রসাদ পাবে। এটা হচ্ছে একটা খুব সুন্দর জিনিস। আর বলতে গেলে বন্ধুরা, তোমরা যদি এখানে কখনো আসো, তাহলে বাইরে যারা, নবদ্বীপের বাইরে যারা থাকো, তাদেরকে বলছি এখানে যদি কখনো আসো, তাহলে অবশ্যই একবার গোবিন্দবাড়ির প্রসাদ খেও। আমাদের এখানে আরেকটা বাড়ি আছে, মহাপ্রভু বাড়ি, সেখান থেকে কখনো প্রসাদ আনলে সেটাও দেখাবো। সেখানেও খুব সুন্দর প্রসাদ দেয়, সেখানেও আরও ভ্যারাইটি রান্না হয়, সেখানে রান্নাটা আরও ভ্যারাইটি থাকে। সেখানেরও কুমড়ো দিয়ে নারকেলের একটা আইটেম থাকে, নানা রকম ভ্যারাইটি থাকে। হ্যাঁ, অবশ্যই এখানে পুষ্পান্ন আছে, বেগুনি আছে, এগুলো আছে। তার সাথে আছে দই, মিষ্টি, চাটনি, তারপরে তোমার পায়েস, এগুলোও দিয়েছে। মানে মিলিয়ে মিশিয়ে প্রায় 7-8 রকমের মানে পদ হয়ে গেছে। এটা সুন্দর প্রসাদ, সুন্দর। তবে তোমার হচ্ছে টাইমলি আসলে এখানে সবাই প্রসাদ পেতে পারবে। খুব ভালোই লাগলো প্রসাদটা। একবার প্রসাদ খেয়ে দেখো, প্রসাদ ভালো লাগবে। আর ভগবানের উদ্দেশ্যে করা জিনিস অবশ্যই সেটা অমৃতের সমানই হয়, আমার ক্ষেত্রে মনে হয়। যাই হোক, আমি আমার যেটুকু মানে ধারণা থেকে আমি তোমাদের জানালাম।
তোমরা যদি বাইরে কেউ থাকো বন্ধুরা, তাহলে নবদ্বীপে আসলে অবশ্যই গোবিন্দবাড়িতে, গানতলায় গোবিন্দবাড়িতে প্রসাদ খেতে পারো। খুব সুন্দর এখানে প্রসাদের আইটেম, খুবই ভালো লাগবে। আর একটা হচ্ছে ওই যে বললাম মহাপ্রভু বাড়িতে, মহাপ্রভু পাড়ায় মহাপ্রভু বাড়ি, সেখানেও প্রসাদ ভালো দেয়। তবে সেখানে শিডিউল টাইমটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি জানি সকালের দিকে গেলে কুপন দিলে আটলে অবশ্যই প্রসাদ পাওয়া যায়, কিন্তু অ্যাকুরেট টাইমটা আমি তোমাদের বলতে পারছি না যে কটা থেকে কটা পর্যন্ত, কিন্তু সকালে পাওয়া যাবে। আর গোবিন্দবাড়িরটা আমি বললাম, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এখানে এসে প্রসাদ পেতে পারো বন্ধুরা। ভগবানের কৃপায় সবাই, পর মাসি সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছে, সেইটা তোমাদের দেখালাম।